2024 সালের জুলাই আগস্ট আপনারা দেখেছেন, যখন এই আন্দোলন দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তখন রংপুরের আবু সাইদ, চট্টগ্রামের শান্ত, ঢাকায় মুগ্ধ সহ আমাদের ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। এবং তারা হত্যা করার পর আমাদেরকে আলোচনার টেবিলে ডেকেছিল। সেদিন আপনাদের নিঃসন্দেহে স্মরণ আছে, আমরা বলেছিলাম রক্ত এবং জীবনের উপর দিয়ে কখনো আলোচনার টেবিলে বসা যায় না। এর চূড়ান্ত পরিণতি হবে বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির মধ্য দিয়ে। তারপর সেই আন্দোলন সারা দেশে আবাবিল পাখির মতো বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছিল এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া হলো, হল থেকে জোর করে ছাত্রদেরকে তাড়িয়ে দেওয়া হলো, তখন আমরা দেখেছি 18 জুলাই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে আন্দোলনে যোগ দেওয়ার জন্য। যখন তাদেরকে হত্যা করা হলো, যখন সারা দেশে একের পর এক রক্ত, একের পর এক ক্ষতবিক্ষত দেহগুলো সারা দেশে ছড়িয়ে পড়তে লাগলো, তখন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আক্রান্ত হলো, তখন ছুটে আসলো আমাদের সাথে স্কুল, কলেজ, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইংরেজি মাধ্যম সহ সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। এবং তার চূড়ান্ত পরিণতি হাসিনার পতন এবং তার হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন গত 5ই আগস্ট 2024 সালে অঙ্কিত হয়েছে, আলহামদুলিল্লাহ।